হ্যালো এভরিওয়ান, রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা কথা বলতে এসেছি মেহমুদুর রহমান হিমি পরিচালিত একটি নাটক, নতুন নাটক আজকে রিলিজ হয়েছে, যার নাম হচ্ছে মিথ্যে প্রেমের গল্প। এবং এখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি ফারহান আহমেদ জোয়ান এবং নিহা, এই জুটিটাকে। দেখো, এই ঈদে এই জুটির টোটাল 3টে নাটক দেখলাম, 3টে নাটকই এসছে এই জুটির। প্রথমটা আশিকি, তারপরে মায়াবতী। মায়াবতী মেহমুদুর রহমান হিমি স্যারই ডিরেক্ট করেছে, এবং তারপরে এই নাটকটা এলো মিথ্যে প্রেমের গল্প। তো কেন নামটা মিথ্যে প্রেমের গল্প রাখা হলো, পুরো নাটকটা দেখার পরই তোমরা বুঝতে পারবে। সেই জিনিসটা খুব ভালো লাগবে তোমাদের। বাট আমি প্রথমেই যেটা বলতে চাই, এই নাটকটা যেই স্টোরি লাইনের ওপর বেস করে বানানো, এরকম স্টোরি লাইনের মানে গল্প, মানে এরকম স্টোরি বেসড নাটক আমি কমই দেখেছি এবং খুব কমই হয়েছে। প্রথমত বলতে চাই, যারা ইমোশনাল ড্রামা দেখতে খুব পছন্দ করেন তাদের জন্য এই ড্রামাটা বেস্ট। মানে আমি অবশ্যই রিকমেন্ড করব, যারা একটু মানে ইমোশন ব্যাপারটাকে খুব ভালো রকমভাবে করে, বা ইমোশন প্লাস লাভ স্টোরি, এই দুটো যদি ভালো রকমভাবে দেখতে চাও, তাহলে আমি অবশ্যই বলবো এই ড্রামাটা তোমরা দেখো। দুটো জিনিসই খুব ভালো রকমভাবে পাবে। এবং যে স্টোরি লাইনটাকে বেস করে বানানো হয়েছে, সেই স্টোরি লাইনের ওপরও মানে খুব একটা যে নাটক হয়, খুব বেশি যে নাটক হয় এমনটা নয়। আমি এরকম কাজ খুব কমই দেখেছি। এবং আরও একটা বিশেষ জিনিস, দেখো, নাজনীন নাহার নিয়ার আমি সব কটা নাটকই দেখেছি, ঠিক আছে। এই নাটকটার মধ্যে তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সব থেকে ডিফারেন্ট। মানে এতদিনে নাজনীন নাহার নিয়া এরকম কোনো চরিত্র করেনি। আমরা তাকে সচরাচর যেরকম নাটকে দেখে থাকি, একজন প্রেমিকা, একদম মিষ্টি মেয়ে, ঠিক আছে, ওইখান থেকে বেরিয়ে এসে এই যে ক্যারেক্টারটা নাজনীন নাহানিয়া প্লে করেছে, তোমাদের দেখতে না একটা ইন্টারেস্ট গ্রো করবে। কারণ এইখানে তোমরা একেবারেই অন্য একটা নাজনীন নাহার নিয়াকে পেতে চলেছো। মানে আমি অন্তত মনে করি যে একটা অন্য নিহার চরিত্র দেখতে পেলাম। একটা মানে এমনই পরিবেশ বা এমনই একটা এরিয়ার গল্প দেখানো হচ্ছে, সেটার সঙ্গে কোথাও গিয়ে সে মানিয়ে নিয়েছে। তার মেকআপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, তার কথার ভঙ্গিমা, তার এক্সপ্রেশন, আমার সত্যি কথা বলছি খুবই ডিফারেন্ট লেগেছে। মানে বাদ বাকি এতদিন অনেক নাটক দেখেছি তার, প্রত্যেক বলতে গেলে প্রত্যেকটা নাটকই দেখে ফেলেছি, বাট এই নাটকটার মধ্যে তাকে একেবারেই ডিফারেন্ট একটা ক্যারেক্টারে দেখতে পেলাম। তো তাকে একটা ডিফারেন্ট ক্যারেক্টারে যে দেওয়া হয়েছে, এটা দেখে আমি পার্সোনালি খুব মানে হ্যাপি হয়েছি। একটা মানে একেবারেই অন্যরকম একটা চরিত্র। জোভান কিন্তু এর আগে এরকম অনেক ক্যারেক্টার করেছে। মানে জোভানকে আমরা অনেক অনেক নাটকে বিভিন্ন ক্যারেক্টার করতে দেখতে পারি, ঠিক আছে, মানে করতে দেখেছি এর আগে। মানে অনেক চরিত্র অভিনয় করেছে ফারহান আহমেদ জোবান। তো আমি এটা দেখেই ভালো লাগলো যে নিহাকে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে, এবং সেটাকে ভালো, মানে সেটাতে ভালো পারফরমেন্সও করেছে নিহা। খুব ভালো লাগছে। মুখে মানে ব্রণর জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগছে। মানে একদম বোঝা যাচ্ছে যে একেবারে যেরকম পরিবেশের মেয়ে, ওটার সঙ্গে মানে কোথাও গিয়ে খামখেয়ালি, মানে যেটাকে বলা হয় না, মানে পুরো মিশে গেছে, ঠিক আছে। খুব সুন্দর একটা ক্যারেক্টার, দেখতে ভাল লাগছে। এবং তার সঙ্গে জোভানের প্রেমটা দেখানো হচ্ছে। বাট কোথাও গিয়ে জোভান এমনই একটা ভুলবশত কাজ করে ফেলে, যার জন্য তাকে জেলে যেতে হয়, এবং তার হয়তো ফাঁসিও হবে। কিন্তু নিহার বিশ্বাস যে জাজ সাহেব তাকে হয়তো মাফ করে দেবে, এমন একটা জিনিস, একটা সিনারিও দেখানো হচ্ছে। তার মাঝেই একটা সিন দেখতে পারবে তোমরা, যে জোভান জেল থেকে জামিন নিয়ে নিহার কাছে আসে, সেদিন বিয়ে করে। ওই ব্যাপারটা যেরকম ভাবে নাটকটায় প্রেজেন্ট করেছে, সব থেকে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা। খুব ভালো লাগবে সবার ওই জায়গাটা দেখতে। এবং ওইখানে অবন্তী সিথি এবং আমার আরো একজন পছন্দের গায়ক, মানে আমি তার প্রতিদিনই গান শুনি, ইভেন মায়াবতী গানটা আমার লুপে চলছে, ঠিক আছে, অনেক দিন পর তার গান পেয়েছি। আরিফুর রহমান জনি, তার এখানে একটা গান পাবে, আরিফুর রহমান জনি এবং অবন্তী সিথি পেয়ারে একটা গান। গানটা খুব সুন্দর একটা গান, একটা ইমোশনাল কোথাও গিয়ে লাগবে তোমাদের। এই গানটা একটা আলাদাই কোথাও গিয়ে কি বলবো, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে নাটকটা দেখার সময়। বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো একটা নাটক কোথাও গিয়ে দেখলাম। একটু অন্য স্টোরি লাইনের নাটক দেখলাম। যারা ইমোশনাল লাভ স্টোরি দেখতে পছন্দ করো, আমি অবশ্যই এই নাটকটা রিকমেন্ড করবো। ক্লাইম্যাক্সটাও খুব ভালো ছিল। এবং জোভানের পারফরমেন্স সবসময় আমি বলে থাকি যে বেস্ট। মানে জোভানকে যেই ক্যারেক্টারই দেওয়া হোক না কেন, সে ভাই ওই ক্যারেক্টারটা ধারণ করে ফেলে। মানে এমনই জিনিস, মানে আমরা বলি না যে একটা পাত্রে জল রাখলে জল সেই পাত্রের আকারটা ধারণ করে নেয়, তো সেরকমই জোবান ওরকমই। মানে এর আগেও অনেক ক্যারেক্টারে তাকে দেখেছি, সে কিন্তু ভালো রকম পারফরমেন্সটা দেয় এবং দিচ্ছেও। আমি সব থেকে ভালো লাগলো এটাই, যে নিহাকে একটু অন্যরকম ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি এই নাটকটার মধ্যে। এতদিন মানে শুধুমাত্র বলতে গেলে তাকে লাভ স্টোরি নাটকেই দেখে এসেছি, একদম খুব কিউট, সবসময় হাসি খুশি থাকে, রোম্যান্টিক লাভ স্টোরি যেই নাটকগুলো হয়, ঠিক আছে। ইভেন মায়াবতীও যখন দেখলাম, একদম মানে খুব সুন্দর লাগছে, একদম মিষ্টি মেশ, তার হাসিটা সত্যি কথা বলতে মুগ্ধ করে দেয়। তো সেরকমই এইখানে কিন্তু ওই বিষয়গুলো নেই, এখানে আছে
লাভ স্টোরি দেখতে পারবে, কিন্তু এই লাভ স্টোরি তুমি বেশি কানেক্ট করতে পারবে কোথাও গিয়ে। এটাই আমার কোথাও গিয়ে মনে হয়েছে। যেই মানে ঘটনাটা দেখানো হচ্ছে, যেই গল্পটা দেখানো হচ্ছে সেটাও বেশ ভালো। আ বলতে পারো আমি একটা একটা এই ঈদে নতুন একটা কোথাও গিয়ে গল্পের নাটক দেখতে পেলাম। মানে একেবারেই এরকম কাজ খুব একটা যে হয় এমনটাও বলব না। খুব কমই হয়। ঠিক আছে? এরকম কাজ খুব কম হয়, যার জন্য আমার খুব ভালো লাগলো। মিথ্যে প্রেমের গল্প কেন বলা হচ্ছে, প্রেমটাকে কেন মিথ্যে বলা হচ্ছে, একেবারে শেষে গিয়ে একটা নাজনীন নাহার নিয়ে একটা ডায়ালগ রয়েছে। ওটা আরো ভালো লাগছে শুনতে, মানে শুনতে ভালো লাগছে। ঠিক আছে? সিনেমাটোগ্রাফিক কাজ ভালো বেশ কিছু জায়গায়। ওভারঅল একটা ভালো ড্রামা। তোমরা দেখতে পারো। মিস করো না এই ড্রামাটা। ঠিক আছে? যাই হোক, এটাই ছিল মোটমাট আমার রিভিউ। তোমাদের কি মন্তব্য? কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।